বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মপ্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমার ফার্মি মুরগির খামার থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পরীক্ষামূলকভাবে, বাণিজ্যিকভাবে না হলেও পরীক্ষামূলক ছোট পরিসরে একটি ফার্মি মুরগির খামার করার চেষ্টা করছি। আপনাদেরকে আমি এর আগেও আমার এই খামার থেকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মোটামুটি আমার এই মুরগির বয়স প্রায় 40 দিন হয়েছে, 1 মাস 40 দিন। সেখানে আপনাদেরকে আমার আয় ব্যয় কী হয়েছে সেটি আপনাদেরকে জানানোর জন্য মূলত আমার এই ভিডিও তৈরি করা। যারা এই ধরনের খামার করতে ইচ্ছুক এবং যারা পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য হয়তো বা এটি এবং কাজে আসবে। এই ভিডিওটি অবশ্যই কাজে আসবে। আর আমি যেহেতু প্রথমবারের মতন একেবারে পরীক্ষামূলক, আমি এই কোনো মুরগির সম্বন্ধে আমার কোনো অবগত ছিল না। আমি ফেসবুক দেখে এবং ইউটিউবে দেখে বিভিন্ন মানুষের সফলতা, তাদের অনুপ্রেরণায় আমি এই বিষয়টি একটু নিজে দেখার জন্য যে আসলে এই খামার করতে আসলে কোথায় সমস্যা এবং কতটুকু আয় ব্যয় সে বিষয়টি জানার জন্য মূলত আমার শুরুর দিকে এই খামার তৈরি করা। আমি আজ থেকে প্রায় নভেম্বর মাসের শেষের দিকে আমি 150 পিস দিয়ে মুরগি শুরু করি। সেখান থেকে পর্যায়ক্রমে আমার দ্বিতীয় ধাপে আমি প্রায় আরও 130টি মুরগি নিয়ে আসি। মোটামুটি আমার মুরগির এখন বর্তমান অবস্থা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মুরগিগুলো রয়েছে, প্রায় আনুমানিক সেখানে বিক্রি করছে কিছু মুরগি, সেখান থেকে 140 থেকে 50 পিস এখন আমার মুরগি রয়েছে, সাথে কিছু মুরগও রয়েছে। আসলে এখানকার আয় ব্যয়টি আপনাদেরকে জানার জন্যই মূলত এই ভিডিও তৈরি করা। যারা নতুন খামারি করে ইচ্ছুক, আর আমি কি বিষয়টি আমি সম্মুখীন হয়েছি যে কি খরচ বা এখানে আমার মনের যে আমি যেটি ভুল করেছি সেটি আপনাদেরকে জানার জন্য মূলত ভিডিও তৈরি করা। অবশ্যই আপনারা যারা বাণিজ্যিক আকারে বা ছোট পরিসরে করতে যাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অল্প পুঁজিতে যারা শুরু করছেন তারা শুরু করতে পারেন, কিন্তু এখানে যারা বাণিজ্যিক আকারে করবেন অবশ্যই আপনার অর্থের দিকটি অবশ্যই নজর দিতে হবে। যারা ছোট পরিসরে করতে চাইলে অর্থেরটা বিষয়ে লক্ষ্য করছি। আমি দেখছি সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফার্মি মুরগিগুলো আমার এখন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ধাপে আমার মুরগির প্রায় খরচ হয়েছে প্রায় 75,000 টাকা। 140 দিন আর একটা মুরগির বয়স হলো 110-5 দিন এইরকম হবে। সেখানে আমার প্রায় 75,000 টাকা এখন পর্যন্ত আমার খরচ হয়েছে। সেখান থেকে আমি মুরগ বিক্রি করছি প্রায় 95 পিস মুরগ বিক্রি করেছি, প্রায় 20,000 টাকা আমার এখান থেকে আর্ন হয়েছে। সেই হিসেবে দেখা যায় যদি 75 হয়, সেখান থেকে আমি যদি 20,000 টাকা বাদ দিই প্রায় 55,000 টাকার মোটামুটি এখন আমার 55,000 টাকার মতো মোটামুটি টাকা মানে আসছে, খরচ হয়েছে সেখান থেকে। এখন আমার এই ডিম আসার হয়তো বা যে প্রথম স্টেপে যে মুরগি নিয়ে আসা হয়েছে সেখানে আর 20 থেকে 15 দিনের মধ্যে আমার এখানে ডিম উৎপাদনে আসবে। তখন থেকে আমি বুঝতে পারবো যে আসলে এই মুরগি পালন করতে যে আয় ব্যয়ের হিসাবটা সেটি আপনাদেরকে জানাতে পারবো। আমি শুরুর দিকে দেখানোর চেষ্টা করছি যে আমি এই 140 দিনের আমার যে খরচ, টোটাল যে খরচটা হয়েছে সেটি আপনাদেরকে জানালাম। তবে এখানে আমি শুরুর দিক প্রথম হওয়াতে আমার ব্যয়টা বেশি হচ্ছে খাদ্যটা আমি একেবারেই যেটি আমার বলা যায় যে আমার খুব ব্যয়বহুল খরচ হয়েছে। এখানে আরও যারা খরচ আরও কমানোর কথা ছিল, কিন্তু আমি সেটা পারিনি। আপনারা যারা করবেন তারা অবশ্যই, যারা ব্যক্তিগতভাবে করবেন, এই খাবারের দিকটা অবশ্যই নজর রাখবেন। আমার খাবারের খরচটা অতিরিক্ত হওয়াতেই আমার টাকার পরিমাণটা খরচটা বেশি পরিমাণ বেড়ে গেছে। এখন ডিম না আসা পর্যন্ত আমি বুঝতে পারছি না যে আমার টাকা এই মুরগিটা লালন পালন করলে কতটুকু একজন যারা খামার করতে ইচ্ছুক এখানে লাভ হবে না লস হবে সেটি আমি এখন পর্যন্ত বলতে পারছি না। আমি নিজে, আপনারা যারা করতে চাচ্ছেন আগে নিজের শুনে করতে হবে, দেখে করতে হবে, নিজে আগে করতে হবে, তারপর শুনে করতে হবে। আপনি যখন একটা জিনিস শুনে করবেন আপনি এখান থেকে বিপদগ্রস্ত হতে পারে, এমনকি আপনি খামারতে লস হইতে আপনার অনেক লস হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি অল্প দেখে অল্প করে পরিসর করুন, যদি লাভ হয় করতে পারেন, আর লস হয় আপনাকে করার দরকার নেই। যেটি আমি এখন পর্যন্ত আমার যে 140 দিনে প্রায় 75,000 টাকা খরচ হয়েছে আমার ঘর থেকে শুরু করে সব কিছু মিলে। আর আপনাদেরকে দ্বিতীয় আবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে যদি আমার ডিম উৎপাদনে আসে তখন আপনাদেরকে আমার দ্বিতীয় ভিডিও দিব আয় ব্যয়ের।
এই পর্যন্ত। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।